আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আমাদের আজকের এই প্রোগ্রাম যে যেখান থেকে শুনছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া আহসানাল জাযা। আজকের বিষয়বস্তু হচ্ছে, এক ভাই আমার ব্যক্তিগত ইনবক্সে প্রশ্ন করেছেন যে সাহাবী মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি তার পরিবারের জন্য মহামারী আক্রমণের প্রার্থনা করেছিলেন, আর এর ব্যাখ্যা কি হতে পারে তিনি জানতে চেয়েছেন। আমরা প্রথমত বলবো, এর জবাবে আমরা প্রথমত বলবো যে কোনো ব্যক্তি তার নিজের জন্য, তার পরিবারের জন্য, তার ধান সম্পদের জন্য, তার মালের জন্য অকল্যাণ কামনা করতে পারে না। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু এখানে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন তার পরিবারের জন্য তাউন বা প্লেগ মহামারীর আক্রমণের আশা করেছিলেন? আসলে তিনি এখান থেকে কি বোঝাতে চেয়েছিলেন? তিনি এই দোয়া করার মাধ্যমে তার পরিবারের নিকটে এই মহামারী আসুক, এইরকম একটা দোয়া করার মাধ্যমে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বোঝাতে চেয়েছিলেন? আসলে এটা আমাদেরকে জানতে হবে। বিষয়টা ছিল এইরূপ, যেটা মুসনাদে আহমদ অর্থাৎ আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার গ্রন্থে এই আসারটিকে, হাদিসটিকে স্থান দিয়েছেন। তিনার গ্রন্থের হাদিসের নাম্বার হচ্ছে 22,138 নম্বর হাদিস, সহিহ আত-তারগিব। এই হাদিসের নাম্বার হচ্ছে 1402 নম্বর হাদিস। এখানে বিষয়টা এরূপ ছিল যে বিশিষ্ট সাহাবী আবু উবাইদা আল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তিকাল করলেন, আর এটি ছিল 18 হিজরিতে, তখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? সেনাপতির দায়িত্ব গ্রহণ করলেন। তিনি সেনাপ্রধান হলেন। তিনি সেনাপ্রধান হওয়ার কিছুদিনের মধ্যে মহামারী তাউন, যাকে আমরা বাংলা ভাষাতে প্লেগ হিসাবে আখ্যায়িত করে থাকি, এই মহামারী চারিদিকে ছড়িয়ে পড়ল। তখন সকল সাহাবী, সকল তাবী, সকল ঈমানদার ব্যক্তিরা, সকল সেনা সদস্যরা তখন আতঙ্কিত হয়ে পড়েছিলেন। যখন আতঙ্কিত হয়ে পড়ল, তখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সকলকে সমাবেত করে একটা ভাষণ দিয়েছিলেন। ভাষণে তিনি কিছু কথা উল্লেখ করেছিলেন। তার মধ্যে প্রথম কথা ছিল যে মহামারী তাউন, প্লেগ চারিদিকে ছড়িয়ে পড়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে কোনো অকল্যাণ নয়, এটা মুসিবত না। তিনি বলেছিলেন যে ইন্নাহা রাহমাতু রাব্বিকুম, এটা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে একটা রহমত, এটা মুসিবত না, এটা বালা না। এরপরে তিনি বলেছিলেন যে ওয়া দাওয়াতু নাবিয়ুকুম, তোমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা হচ্ছে একটি দোয়া। ওয়া কবজুস সালিহিনা ক্বাবলাকুম,
হে আমার সাহাবীদ্বয়, হে আমার সেনা সদস্যগণ, হে ঈমানদারগণ, তোমাদের কোনো ভয় করার বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ এখানে নেই। কারণ তিনি বলছেন যে ইতিপূর্বে অনেক সৎ, অনেক সলেহ ব্যক্তিগণ কি করেছে, এই মহামারীতে মৃত্যুবরণ করেছেন। এরপরে তিনি শেষ বাক্যে তিনি আকাঙ্ক্ষা করেছিলেন যে হে আল্লাহ, যে মহামারী তোমার পক্ষ থেকে ছড়িয়ে পড়েছে, সেই মহামারী যে কল্যাণ, যে রহমত তুমি নাজিল করেছ, সেই রহমত এবং কল্যাণ আমাকে এবং আমার পরিবারকে দাও। তিনি বলেছিলেন যে আল্লাহুম্মা আদখিল আলা আলে মুআজিন নাসিবাহুম মিন হাযিহির রাহমা। তিনি বলেছিলেন যে হে আল্লাহ, যে মহামারী, যে রহমত, যে দয়া তোমার পক্ষ থেকে প্রেরিত হয়েছে, সেই দয়া মজ এবং মজের পরিবারকে একটি অংশ দাও। এখানে তিনি প্রথম বিষয় আমরা বলবো যে তিনি এখানে শেষ বাক্যে যে কথাগুলি বলেছিলেন সেগুলি প্রথম বাক্যের সাথে একটা সাদৃশ্য রয়েছে, আর সেটি হচ্ছে সকল বাক্যগুলি তিনি প্রয়োগ করেছিলেন, সবগুলি দোয়া, সেই দোয়াগুলি বা বাক্যগুলি প্রয়োগ করার পিছনে কারণ হচ্ছে তিনার সেনা সদস্যদেরকে, মুসলিমদেরকে, সাহাবীদেরকে, তাবিদেরকে তিনি উৎসাহ করার জন্য, উদ্দীপনা দেওয়ার জন্য। কারণ সকলে ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছিল। সকলে যখন আতঙ্কিত হয়ে পড়েছিল, তিনি দেখছেন এভাবে যদি আতঙ্কিত হয়ে পড়ে তাহলে হয়তো এক সময়তে ঈমান হারা হয়ে যেতে পারে। যার কারণে তিনি উৎসাহ দিতে গিয়ে, উদ্দীপনা দিতে গিয়ে, আতঙ্ক দূর করার কারণে তিনি এই কথাগুলি বলেছিলেন। হয়তো বা তিনি রহমত বা এই প্লেগ মহামারী তিনি চেয়েছিলেন ওই হাদিসের দিকে লক্ষ্য করে, যে হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে থাকেন। সেখানে বলা হয়েছে যে তাউন, মহামারী, প্লেগ, যত প্রকার মহামারী রয়েছে এগুলি আল্লাহর পক্ষ থেকে রহমত। তাই তিনি রহমতের আশা করেছিলেন যে আল্লাহ, তুমি এই মহামারীর সাথে যে কল্যাণ, যে রহমত তুমি নাজিল করেছো, সেই রহমতটুকু, সেই কল্যাণটুকু আমাকে, আমার ফ্যামিলিকে তুমি দাও। আমরা জানি যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি হাদিস নিয়ে এসেছেন, কিতাবুত তিব, বাবু আজলি সাবির ফিত তাউন, তাউন রোগে ধৈর্য ধারণকারীর যে নেকি, যে পুণ্য, এই পুণ্য নামক একটা অধ্যায় রচনা করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। আর তিনার হাদিসের গ্রন্থ নাম হচ্ছে, তিনার গ্রন্থের হাদিস নাম্বার হচ্ছে 6619 নম্বর হাদিস। এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন। তিনি বলছেন যে সালতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিত তাউন, আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাউন সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তো ফাআকবারানি আন্নাহু আজাবুন, তিনি আমাকে সুসংবাদ দিলেন যে এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা আযাব। এরপরে তিনি বললেন যে ইয়াবাসুল্লাহু আলা মান ইয়াশা, এই কি মহামারী, এই আযাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যে জাতির উপরে, যে কওমের উপরে, যে ব্যক্তির উপরে তিনি ইচ্ছা করেন সেই ব্যক্তির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেন। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের জন্য, মুমিনদের জন্য আলাদা একটা সুসংবাদ দিলেন, সেটা হচ্ছে আন্নাল্লাহা জাআলাহু রাহমাতান লিল মুমিনিন। জেনে রাখো, মহামারী হচ্ছে, তাউন হচ্ছে, প্লেগ হচ্ছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত, দয়া মুমিনদের জন্য। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে সান্ত্বনা দিয়ে কিছু কথা বললেন। সে কথাগুলি ছিল এরকম যে লাইসা মিন আহাদিন ইয়াকাউ তাউন ফায়ামকুসু ফি বালাদিহি সাবিরান মুহতাসিবান। যে এলাকাতে তাউন ছড়িয়ে পড়বে, ওই এলাকাতে যদি ধৈর্য সহকারে, নেকির আশাতে, রহমতের আশাতে কোনো ব্যক্তি যদি ওই এলাকাতেই অবস্থান করে, সেই এলাকা ছেড়ে অন্য এলাকাতে পালিয়ে না যায়, চলে না যায়, তাহলে তার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর তিনি যদি এটা ধারণা করতে থাকে যে ইয়ালামু আন্নাহু লা ইউসিবুহু ইল্লা মা কাতাবাল্লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভাগ্যে যা লিখেছে, যদি মৃত্যু লেখে থাকে এই মহামারীতে, তাহলে আমার মৃত্যু হবে, এই কথা যদি সে বিশ্বাস স্থাপন করে, আর যদি মৃত্যু না লেখে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে আমার মহামারীতে কি হবে না, মৃত্যু হবে না, এই কথা বিশ্বাস করে নিজ এলাকাতে, নিজ বাড়িতে যদি সে অবস্থান করে, সেখান থেকে চলে না যায়, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইল্লা কানা লাহু মিসলু আজরি শাহিদিন, তার আমলনামাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদের সমপরিমাণ নেকি লিপিবদ্ধ করবেন। বিষয়টা আমি বোঝাতে চাচ্ছি হাদিসের মাধ্যমে, যে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দোয়া করেছিলেন, তখন রহমতের দোয়া করেছিলেন, রহমা শব্দ উল্লেখ রয়েছে। তিনি আসলে এই প্লেগে, যখন প্লেগ ছড়িয়ে পড়ে, তখন যখন মহামারী, তখন নামক বা প্লেগ নামক মহামারী যখন ছড়িয়ে পড়ে, তখন তিনি, যখন সকল সাহাবী ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, তখন তিনি কি করেছিলেন, সাহাবীদেরকে উদ্বুদ্ধ করেছিলেন, ঈমানের প্রতি শক্ত হওয়ার জন্য তিনি কিছু নাসিহা করেছিলেন। সেই নাসিহাতে তিনি শেষ অংশ ছিল, তিনার নাসিহার শেষ অংশ ছিল যে তিনি বলতে চেয়েছিলেন যে হে আল্লাহ, যে রহমত প্রেরণ করেছো, যে মুমিনদের জন্য যেটা দয়া আল্লাহ নবী বলেছেন এই দয়া প্রেরণ করেছো, এই দয়া কি করিও, তুমি মুআযের ফ্যামিলিকে দিও, পরিবারকে দিও, সেখানে একটা অংশ তুমি রাখিও। কেন বলেছিলেন? যে এই কারণে তিনি বলেছিলেন যে আসলে যারা মহামারী যদি আক্রান্ত হয়ে যায় কোনো ব্যক্তি, আর সেখানে যদি অবস্থান করে, তাহলে ধৈর্য সহকারে যদি অবস্থান করে, আর যদি সে মৃত্যুবরণ না করে, তাহলে সে শহীদের সম পরিমাণ নেকি সে পাবে, তার আমলনামাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখবে। আর যদি সে মারা যায়, মহামারী আক্রান্ত হয়ে মারা যায়, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে শহীদের মর্যাদা পাবে। আপনি যদি বেঁচে যান, তাহলে আপনি পাচ্ছেন শহীদের সমপরিমাণ নেকি, আর যদি আপনি মরে যান, তাহলে পাচ্ছেন শহীদের মর্যাদা। যার কারণে তিনি বলেছিলেন যে হে আমার সাহাবীদ্বয়, কোনো চিন্তার বিষয় নয়, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত, আর রহমতের তোমরা কল্যাণ করো, আমিও কল্যাণ কামনা করছি। যে হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে রহমত, যে দয়া তুমি তোমার পক্ষ থেকে প্রেরণ করেছো, সে দয়া আমাকে এবং আমার পরিবারকে তুমি দান করো। এখানে তিনি অন্য কথা বলেননি। বিষয়টা আর একটু পরিষ্কার করতে চাচ্ছি, আরো কিছু অংশ রয়েছে। আবু উবাইদা আল জাররাহ সে ভাষণ দেওয়ার পরে বাড়িতে গেলেন। বাড়িতে যে দেখছেন তার সব থেকে প্রিয় পুত্র আব্দুর রহমান ওই প্লেগে আক্রান্ত হয়েছে।
তখন তিনি একটু নার্ভাস হয়েছিলেন। যখন নার্ভাস হলেন তখন তার ছেলে আব্দুর রহমান তার পিতাকে লক্ষ্য করে বলছেন, লক্ষ্য করে একটি কোরআনের আয়াত পাঠ করে তিনি পিতাকে সান্ত্বনা দিচ্ছেন। সূরাতুল বাকারা 147 নম্বর আয়াত, এই আয়াত পাঠ করে পিতাকে সান্ত্বনা দিচ্ছেন ছেলে। আমরা জানি সাধারণতভাবে যে একজন সুস্থ ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে সান্ত্বনা দিবে, এটা হচ্ছে নিয়ম। কিন্তু এখানে তার ঈমানের দৃঢ়তা কতটুকু হতে পারে একজন ব্যক্তির, বা হলে এরকম ঈমানের দৃঢ়তা এত হলে কতটুকু হলে একজন অসুস্থ ব্যক্তি সুস্থ ব্যক্তিকে সান্ত্বনা দেয়। তার পিতাকে সান্ত্বনা দিতে গিয়ে সূরাতুল বাকারার 147 নম্বর আয়াত তিনি পাঠ করে বলছেন, আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। পিতাকে লক্ষ্য করে তিনি বলছেন, আব্দুর রহমান পিতাকে লক্ষ্য করে বলছেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে তার পুত্র আব্দুর রহমান বলছেন যে সত্য আল্লাহর পক্ষ থেকে আসে। হে আমার পিতা, আপনি সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হয়ে যেন না। কারণ অনেকে সন্দেহ পোষণ করছে এই মহামারী থেকে বাঁচতে পারবো কিনা, বা এই মহামারী আমাদের জন্য বিপদের কারণ, বা এই মহামারী একজন ব্যক্তিকে যদি আক্রমণ করে তাহলে সে মারা যাবে। এই যে বিভিন্ন কুসংস্কারমূলক যে আকীদা পোষণ করছে মানুষেরা, এরকম আপনি হয়ে যেন না। এটা আল্লাহর পক্ষ থেকে এই সত্য এসেছে। হয় যদি আমার মৃত্যু লেখা থাকে তাহলে মৃত্যু হবে, আর যদি মৃত্যু না লেখা থাকে তাহলে মৃত্যু হবে না। কিন্তু আপনি ঈমান হারা হয়ে যেন না, আপনার ঈমান জেনে হারিয়ে না যায়। এজন্য তিনি বলছেন, আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। হে আমার পিতা, আল্লাহর পক্ষ থেকে সত্য এসেছে, সত্যের ব্যাপারে আপনি সন্দেহ পোষণ করেন না। এটা হলো রহমত। আপনি একটু আগেই বললেন এটা হলো রহমত, এটা হচ্ছে দয়া। আপনার সঙ্গীদায়কে আপনি একথা বলে আসলেন, এখানে আপনি নার্ভাস ফিল করিয়েন না। আমি অসুস্থ, তো কি হয়েছে? যদি জীবন আমার যদি হায়াত থাকে তাহলে আমি বাঁচবো, যদি হায়াত না থাকে তাহলে আমি ইন্তিকাল করব। সম্মানিত মুসল্লিবৃন্দ, আব্দুর রহমান তিনার ছেলে আব্দুর রহমান প্রিয় ছেলে মারা গেছে, কিছুদিনের মধ্যে মারা গেছিলেন, এবং পরবর্তীতে তার 2 জন স্ত্রী মারা গেছিলেন এই মহামারীতে। এটা ছিল 18 হিজরির ঘটনা। এর পরে কিছুদিন পরে তার মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা আঙ্গুলে ফোড়া দেখা দেয়, একটা ফোট দেখা দেয়। তখন তিনি বলেছিলেন যে, হে আল্লাহ, যে রহমত তোমার পক্ষ থেকে আমাকে পৌঁছেছে, আমার নিকটে পৌঁছেছে, এটা দুনিয়া এবং দুনিয়ার যতগুলি সম্পদ রয়েছে তার থেকে উত্তম। এ কথা তিনি বলেছিলেন। যা হোক, কিছুদিন পরে মহামারী, অর্থাৎ মহামারী তাউন, যাকে আমরা প্লেগ নামে আখ্যায়িত করে থাকি বাংলা ভাষাতে, এই মহামারী তাউনে কিছুদিন পরে তিনি মৃত্যুবরণ করেন। এ ছিল সংক্ষিপ্ত একটা ঘটনা যেটা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ঘটেছিল। এখানে বলতে চাচ্ছি যে তিনি তার পরিবারের জন্য রহমত কামনা করেছিলেন, কল্যাণ কামনা করেছিলেন। সেই কল্যাণ, সেই রহমত তিনার কাছে পৌঁছেছিল। কিন্তু আমরা অনেক হয়তো মানুষের কাছে শুনে থাকি, অনেক বক্তার কাছে শুনে থাকি, অনেক আলেমের কাছে শুনে থাকি যে কেমন কথা, একজন বিশিষ্ট সাহাবী এবং সেনাপ্রধান তিনি তার জন্য তার পরিবারের জন্য কি করেছিলেন? মহামারী কামনা করেছিলেন। আসলে তিনি মহামারী কামনা করেননি। তিনি কামনা করেছিলেন যে এই মহামারীর মধ্যে যে সমস্ত কল্যাণ রয়েছে, যে সমস্ত
রহমত রয়েছে, যে সমস্ত দয়া তুমি নাজিল করেছো, সে সমস্ত দয়া আমাকে, আমার পরিবারকে তুমি দাও। আমার যে সমস্ত সঙ্গী সাথী রয়েছে, সেই সঙ্গী সাথীকে দাও। তিনি সঙ্গী সাথীকেও উদ্দেশ্য করে বলেছিলেন, এটা আল্লাহর পক্ষ থেকে মুসিবত না, এটা আল্লাহর পক্ষ থেকে গজব না, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত। তোমরা রহমতের যদি আশা করতে পারো আর নিজ এলাকাতে অবস্থান করো, তাহলে সঙ্গীদ্বয় জেনে রাখো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে হাদিস বর্ণিত হয়েছে, সেই হাদিসের অন্তর্ভুক্ত তোমরা হয়ে যাবে। আর সেটা হচ্ছে যে তোমরা যদি বেঁচে থাকো, মহামারী যদি চলে যায় আর তোমরা বেঁচে থাকো, তাহলে শহীদের সমপরিমাণ নেকি তোমাদের আমলনামাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করবেন। আর যদি তোমরা মৃত্যুবরণ করো, তাহলে কাল কিয়ামতের দিন শহীদের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দিবে। তিনি এটা বোঝাতে চেয়েছিলেন সঙ্গীদায়কে, এটা সঙ্গীদায়কে বোঝাতে চেয়েছিলেন। কেন? তিনি নতুন সেনা প্রধান হয়েছে, তিনি নতুন সেনা প্রধান হওয়ার পরেই তিনি নেতৃত্ব দেওয়া শুরু করেনি, তার আগেই মহামারী ছড়িয়ে পড়েছিল, যার কারণে সে নিজ সকল মানুষ, সকল সাহাবী, সকল তাবি কি হয়েছিল? আতঙ্কিত হয়ে গেছিল, যার কারণে উপদেশ দিতে গিয়ে তিনি এই সমস্ত বাক্যগুলো ব্যবহার করেছিলেন। তিনি তিনার পরিবারের জন্য, তিনার জন্য এবং তিনার সঙ্গীদায়ীদের জন্য তিনি কি করেন নিখো মহামারী কামনা করেন নিখো মহামারী, এবং মহামারীর মধ্যে যে সমস্ত কল্যাণ, সেই সমস্ত কল্যাণ নিজে কামনা করেছিলেন এবং তার সঙ্গীদায়ীকে, তার সেনা সদস্যদেরকে তিনি কি করেছিলেন? আশা করতে বলেছিলেন, আকাঙ্ক্ষা করতে বলেছিলেন, আশা করতে বলেছিলেন। যা হোক, একজন সাহাবীর ব্যাপারে যখন আমরা কথা বলবো, তখন তিনি সাহাবী, এই দিকটা লক্ষ্য করে আমরা কথা বলবো, যে কোনো কথা সাহাবীর ব্যাপারে বাড়াবাড়ি করবো না। কারণ সাহাবীরা এমন একজন, সাহাবীদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি যে বাণী পাওয়া যায়, সে বাণী সূরাতুল বাইয়ানা শেষ নাম্বার আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ঘোষণা দিচ্ছেন যে সাহাবীদের প্রতি আমি সন্তুষ্টি হয়ে গেছি, আর সাহাবীরা আমার প্রতি সন্তুষ্টি হয়ে গেছে। তাহলে সাহাবীরা আল্লাহর উপরে খুশি হয়েছে, আর আল্লাহ সাহাবীদের উপর খুশি হয়েছে। তাহলে আমাদেরকে কথা যখন বলতে হবে সাহাবীদের ব্যাপারে, তখন মাপ করে বলতে হবে। সাহাবীদের ব্যাপারে কোনো বাড়াবাড়ি কথা বলা যাবে না। তো এই আশার যদি আপনি পুরোটাই গবেষণা করেন, তাহলে পুরোটাই ছিল নসিহা। তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণিত হাদিসের যে রহমতের কথা বলেছেন আল্লাহর নবী, যে শাহীদের সমপরিমাণ নেকির কথা বলেছেন, যে বেঁচে থাকলে শাহীদের সমপরিমাণ নেকি পাবে, সেই কল্যাণ আশা তার সঙ্গীদ্বয়দেরকে আশা করতে বলেছেন, এবং তিনি নিজেও আশা করেছিলেন। যা হোক, অনেক সাহাবী সেখানে মারা গেছিলেন, অনেক তাবি মারা গেছিলেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই মারা গেছিলেন, এবং তার ছেলে, তার স্ত্রী, দুইজন স্ত্রী মারা গেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন যে সমস্ত সাহাবী সেই 18 হিজরির মহামারীতে মারা গেছেন, সেই সমস্ত সাহাবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন শহীদের মর্যাদা দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। যে সমস্ত সাহাবী বেঁচে ছিল, ধৈর্য ধারণ করে বেঁচে ছিলেন, অবস্থান করেছিলেন নিজ এলাকাতে, এবং জীবন পেয়েছিলেন, বেঁচে ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তিনাদেরকে শহীদের সমপরিমাণ নেকি দান করেন, নেকি যেন দান করেন। আমরা সবাই আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।